আমরা এখানে পরিকল্পনা করেছিলাম রেল দপ্তর থেকে জায়গা আমাদের সময় যখন ছিলাম কী করে যানজট কাটবে, আমাদের এই যে গোটা রামনগর স্টেডিয়াম সহ রামনগরের যে উন্নয়ন, আচ্ছা একবার তারা কিছু বলে এ ব্যাপারে ভাবে? হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে, আমাদের সংস্কৃতি, ওরা কোনো সংস্কৃতি চায় না। ওরা ওই রবীন্দ্রনাথ চায় না, ওরা নজরুল চায় না। মমতা ব্যানার্জির ছবি থাকে নজরুলের উপরে, রবীন্দ্রনাথের মূর্তির উপরে থাকে, তার পায়ের নিচে থাকে আমাদের এরা। এই তো এটা সংস্কৃতি। এটা আমাদের রামনগর এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি। আচ্ছা এগুলো কি হতে পারতো না? আমাদের কোনটা দরকার ছিল? ওগুলো তো আমাদের গ্রামে আছে মন্দির। এখন একটা কথা শুধু কংগ্রেসবাবু জানবেন, উনি বেকসুর খালাস হয়ে গেলেন। এই জিনিসটা অদ্ভুত। তো ওনারা কিরকম সংস্থা যাদের হাতে এত ক্ষমতা থেকেও তারা এই কাজটা করতে পারছেন? ঠিকই তো, আমাদের তো সেইটাই পারেন না ওরা। আমাদের লড়তে হচ্ছে, একটা তো লড়েনি। চিটফান্ডের যত টাকা, এখানে তো আমাদের চিটফান্ডের সর্দার টাকা নিচ্ছে, দেখা যাচ্ছে। বলছে আমি চুরি করিনি, আমি টাকা খাইনি। এরা যারা আছে ভালো করে দেখো, এই টাকা যখন আমরা লড়াই করছি, বিকাশ ভট্টাচার্য লড়াই করছে, বামপন্থা লড়াই করছে যে টাকা ফেরত দিতে হবে, কোটি কোটি মানুষের টাকা, গরিব মানুষের টাকা, টাকা জমা রেখেছে। আর আমার সরকার 11 কোটি টাকা খরচ করে উকিল দিয়ে বন্ধ করতে যাচ্ছে। ভাবা যায় এটা আমার সরকার? এটা পশ্চিমবাংলা। আগে পশ্চিমবাংলার এখন পশ্চিমবাংলা চেনা যায়? আমাকে যদি দুর্নীতি আপনি বলেন, আমি তো মানে এই উন্নয়নের কথা বলছিলাম, হোক না। আর গ্রামের অঞ্চলে 10টা এই জগন্নাথের মন্দির হোক না, তাতে কি আপত্তি আছে? Experience travel, hospitality, and celebrations redefined. Welcome to Andiamo, your trusted partner in seamless experiences. From hotel and resort bookings, event and wedding management, hospitality services, management contracts, to premium outdoor catering, we deliver 360-degree turnkey solutions across India. Every journey we design, every event we create, is powered by quality, reliability, and personal care. Professional, ethical, exceptional. Andiamo, where memorable journeys and extraordinary experiences begin. Connect with us today. Let's build something remarkable together. কিন্তু সরকার কোনোদিন বামফ্রন্টের সময় সরকারের কাজ হলো মন্দির মসজিদ করা। সরকারের কাজ হচ্ছে হাসপাতাল হবে কিনা, সরকারের কাজ হচ্ছে ওখানে কলকারখানাটা খুলবে কিনা, সরকারের কাজ হচ্ছে গরিব মানুষরা চিকিৎসা পাবে কিনা, সরকারের কাজ হচ্ছে জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সেটা দেখা, সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট হবে কিনা, সরকারের কাজ হচ্ছে নতুন কলেজ কি হবে, সরকারের কাজ হচ্ছে আমার যারা মেয়েরা যারা এই অযোধ্যা যখন হয়েছিল তখন দেশ জুড়ে তৈরি করা হয়। এই মন্ত্রীকেও তো তৈরি করা হয়েছে। মন্ত্রীকে কেউ জানতো কি যে সে মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হবেন? কেউ জানতো? আপনিও জানতেন না, আমিও জানতাম না। তৈরি করা হয়। এখন যারা তৈরি করে আমাদের ভারতবর্ষে যারা একচিকা পুঁজির আছে তার তৈরি করছে, মন্দির হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আবার সেখানেও হারছে, দেখানো হয়। এখানে আমাদের জগন্নাথের মন্দির হচ্ছে,
একমাত্র মোদিও এ সাহস পায়নি, ওরা ট্রাস্টের মাধ্যমে হয়েছে, সরকারি টাকায় হয়। একমাত্র মমতা ব্যানার্জি তার দুর্গা, আরএসএস এর দুর্গা, যিনি এখানে আরএসএস এর কাজকর্ম এখানে যাতে বাড়ে দেখার দায়িত্ব যিনি নিয়েছেন, নিজেরা যিনি নিয়েছেন। এই অভিযোগটা আপনাদের বরাবরের যে আরএসএস এর বা বিজেপি তৃণমূল একে অন্যের ভাইরা ভাই, একে অন্যের দোষর, এইরকম অভিযোগ করেন না? যে তাই যদি হবে তাহলে কেন এই এত তৃণমূলের নেতারা জেলে যাচ্ছেন বলুন তো? আচ্ছা, আমাকে এটা দেখাতে পারবেন যে সরকার কাউকে জেলে পাঠিয়েছে? নেই। কেন আমাকে, আমার লাল ঝান্ডাকে, বিকাশ ভট্টাচার্যকে এবং তার টিমকে প্রতিটা ক্ষেত্রে লড়াই করে আজকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। আজকে যা হয়েছে, জেলে যা গেছে, যা টাকা পাওয়া গেছে, যা বান্ধবী পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আমরা কোনোদিন পশ্চিমবাংলার ইতিহাসে, এই যে বলছিলাম আমি শুরুতে, যে পশ্চিমবাংলায় মান সম্মান ইজ্জত ধূলিসাৎ হয়ে গেছে এই সরকারের আমলে। শুধু আমাদের জীবন জীবিকার দিকে নয়, মানুষের মানোন্নয়ন, তাদের জীবন মানের দিকে নয়, সবচাইতে অধঃপতিত হয়েছে যে একটা রাজ্যে যাকে জ্যোতি বসুকে দেখেছি, উদ্ধত ভট্টাচার্যকে দেখেছি, হ্যাঁ, বিধান রায়কে দেখেছি, আমরা এখানে ত্রৈলোক্য প্রধানকে দেখেছি, আর এখন এদেরকে দেখতে হচ্ছে টিএমসিকে ভালো লাগছে না? আমাদের যারা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভালো লাগছে, যেই দল করি না কেন। একটা সংস্কৃতি, আজকে রাজনীতির প্রতি মানুষের ঘৃণা জন্মিয়ে দেওয়া হচ্ছে। ঠিক, মানুষের মনে একটা ধারণা, যারা এই রাজনীতি করতে চায় তারা নিজের আখের গোছানো। এবং অংশ একটা কথা হচ্ছে, মন্দির মসজিদ গ্রামের লোকেরা করবে, অসংখ্য লোকেরা করবে। এই তো মন্দির করছে বলে আবার মসজিদের দাবি উঠেছে। মন্দির মসজিদ করার জন্য আমাদের কাজ। আমরা চেয়েছিলাম যে এখানে যে হাসপাতাল আরো বড় হয়। আমরা বামপন্থীরা জায়গা রেখেছিলাম কেন, যে ওখানে যে হসপিটাল হবে, আমাদের এই এলাকার মানুষ, পশ্চিমবাংলার মানুষকে আর এইমসে যেতে হবে না, উড়িষ্যায় যেতে হবে না। উড়িষ্যায় যদি ওরা একটা বড় পার্সেন্ট টাকা ভর্তুকি দিয়ে ওষুধ দিতে পারে, আমাদের সরকার পারে না। কোনটা জরুরি, কোনটা জরুরি? আমাদের মন্দির তো হয়েছে না, স্বাস্থ্যসাথী দিচ্ছে তো, স্বাস্থ্যসাথীর মাধ্যমে আপনার চিকিৎসা তো। একবার স্বাস্থ্যসাথীকে জিজ্ঞেস করতে যাবেন, আমি একটা হিসাব নিয়েছিলাম, করোনার সময় কয়েক কোটি টাকা শুধু বাকি ছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন, অনেক যারা এই যে কাজ করছে কন্ট্রাক্টররা, তারা বিক্ষোভ দেখাচ্ছে। এমনকি এই যে মন্দির কথা বললেন না, সে মন্দির যারা নির্মাণ করছিল তারাও এখন শেষ পর্যন্ত টাকা পেয়েছে কিনা আমি আর খবর রাখি, কিন্তু আমি কাগজে দেখেছিলাম যে কত টাকা রোজগার হচ্ছে মন্দিরে। হিটকোটা এর জন্য করা হয়নি। হিটকো আমাদের সময় প্রতিষ্ঠিত, টাকা সম্পদ কিভাবে করতে হয়, কিভাবে শহরকে গড়তে হয়, কিভাবে টাকা, এর জন্য করা হয়নি। আজকে আপনি দেখুন, মন্দির তো হলো, আমাদের গরিব মানুষের সংখ্যা কমেছে। পুলিশ এই কিছুদিন আগে মেরে তাড়িয়েছে যারা ওখানে ফুচকা বিক্রি করে, যারা ওখানে বিক্রি করে। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা কি ওখানে যারা হোটেল মালিক হয়েছে তাদের চেয়ে বেশি নয়? ওখানে শুধু তাই নয় যে শুধু তাদের মেরে তাড়ানো হচ্ছে, যে গরিব মানুষগুলো, আমার ডেভেলপমেন্ট অথরিটি পারে না ওদের ব্যবস্থা করতে না। ওই রকম করে ওরা ঘুরবে আর এখানে মন্দিরে, আচ্ছা কি বিপদ ডেকে আনো বলুন তো? আমাদের তো এপাশে ওপাশে দেখেছেন আপনি, ভোড়া বেরোলে ঠিক একবারে বেরিয়ে গেলে ওখানে একটা মন্দির আছে, মহাদেব মন্দির। আমাদের এখানে এলেই একটা মহাদেব মন্দির আছে, কোনো অসুবিধা হয় না। ছিল নাকি কোনোদিন পুরীর মন্দির বড় না আমাদের মন্দির বড়? ছিল নাকি কোনোদিন যে এখানকার টিএমসি, যেটা বিজেপি করে, আরএসএস করে, যে উদ্বোধন হবে, টিএমসির নেতা শুনেছি প্রধান, তিনি মাইকে প্রচার করছেন এই মাছ মাংস খাওয়া যাবে না। আরে সবাই তো জানে এমনিতে মাছ মাংস খায় না, প্রচার করতে হচ্ছে মানে কি? কেন প্রচার করতে হচ্ছে?
যে উড়িষ্যার ওপাশের লোক আর এপাশের লোক, হ্যাঁ, উত্তর দিতে পারবে কেন? কারণটা কি? হ্যাঁ, ছিল না তো ওটা। আচ্ছা, আপনি তাহলে বলতে চাইছেন যে এই জগন্নাথ মন্দির করাটা এই শাসক দলের আদৌ উচিত হয়নি, এর বদলে একটা হাসপাতাল হতে পারতো, এর বদলে একটা সেই রকম কিছু যেটা কলেজ হতে পারতো। আমরা তো ভেবেছিলাম মহিলাদের কলেজ কেন রামনগরে হবে না। আমার এই রামনগরে এই যে বালিশের উপর যে চাপ পড়ছে, ডাক্তার, আমার এখানে এত বড় এখানে একটা হাসপাতাল হতে পারতো না? আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছি। আমাদের রামনগরে অডিটোরিয়াম আছে, আমাদের রামনগরে একটা সাংস্কৃতিক মঞ্চ আছে। আমরা এখানে পরিকল্পনা করেছিলাম রেল দপ্তর থেকে জায়গা আমাদের সময় যখন ছিলাম, কি করে যানজট কাটবে, আমাদের এই যে গোটা রামনগর স্টেডিয়াম সহ রামনগরের যে উন্নয়ন। আচ্ছা, একবারও তারা কিছু বলে, এ ব্যাপারে ভাবে? হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে, আমাদের সংস্কৃতি, ওরা তো সংস্কৃতি চায় না। ওরা ওই রবীন্দ্রনাথ চায় না, ওরা নজরুল চায় না। মমতা ব্যানার্জির ছবি থাকে নজরুলের উপরে, রবীন্দ্রনাথের মূর্তির উপরে থাকে, তার পায়ের নিচে থাকে আমাদের এরা। এই তো এটা সংস্কৃতি। এটা আমাদের রামনগর এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি। আচ্ছা, এগুলো কি হতে পারতো না? আমাদের কোনটা দরকার ছিল? ওগুলো তো আমাদের গ্রামে আছে মন্দির। এখন একটা কথা শুধু কংগ্রেসবাবু জানবেন, ওখান থেকে সল্ট এলাকা, হ্যাঁ, সল্ট এলাকা যখন 15,000 একরের বেশি জায়গা আছে, আপনি যদি চলে যান তাহলে দেখবেন সল্ট জল খেলত, নুনের চাষ হতো, বিক্রি হতো। যখন অবসর সময়ে আমাদের গ্রামের সব মানুষরা সেখানে মাছ ধরতে যেত, আমরাও যেতাম। আজকে ওই নুনের আর চাহিদা নেই, আজকে না না, বিজ্ঞান প্রযুক্তি এগোচ্ছে। আচ্ছা, ওই নুনের চাহিদা নেই কে বললো? ওই নুন থেকেই তো আজকে যে মসৃণ নুন বেরোচ্ছে, একটু বড় লোকেরা খাচ্ছে, তা তো ওইখানে উৎপাদন করা যেত, ওইখানে একটা কারখানা নির্মাণ করা যেত। হ্যাঁ, তার জন্য জায়গা ছিল, অসুবিধা হতো না। ওখানে যে মাল মেটেরিয়াল যা লাগে সেগুলো পাওয়া যেত। আচ্ছা, এই চিন্তা ভাবনা কেন এলো না? না, ওই দেখুন না, তাজপুরে যে বন্দর হওয়ার কথা ছিল, এর আগে আমি আমাদের তমাল তরু এসছিলেন, তিনি বললেন যে ওখানটায় যেসব ব্যবসায়ীরা, আদানি তো আগে থেকে হাত গুটিয়ে নিয়েছে, অন্যান্য ব্যবসায়ীদের কাছে যখন দরপত্র চাওয়া হচ্ছে, তো তারা আসতে আগ্রহী হচ্ছেন না। কারণ কি, এখানটায় লাভজনক হবে না ব্যবসাটা। তেমনিভাবে আমাদের পশ্চিমবঙ্গে এই যে ব্যবসাগুলো হচ্ছে না, ব্যবসায়ীরা আগ্রহ দেখাচ্ছে না, এগুলো অলাভজনক বলে, এটা হচ্ছে ওনাদের বক্তব্য। আচ্ছা, তাহলে টেন্ডার টাকা হলো কেন? গ্লোবাল টেন্ডার, তাহলে এত প্রচার হলো কেন? আমরা বিজ্ঞানকে বাদ দিয়ে, প্রযুক্তিকে বাদ দিয়ে পারি না? আমি মুখ্যমন্ত্রী, আমি ঘোষণা করলাম, এখানে হবে, হয়ে যাবে। যদি নাগরিকতা না থাকে হবে না, যদি পরিবেশ না থাকে হবে না, যদি তার যোগাযোগ ব্যবস্থা না থাকে, একটা বাচ্চা ছেলেও জানে, তা মুখ্যমন্ত্রী জানলেন না কেন? কিসের জন্য? ভোটের জন্য নাকি? তারপরে আপনি বলতে চাইছেন যে এটা টোপ দেখানো হচ্ছে, দেখো এটা হবে, এটা হবে। আমি তো এখন দাবি করছি, আমরা আমাদের বাড়িতে দাবি করছি, উনি যা বলেছেন সেটা করতে হবে, করতে হবে না? আবার শুনলাম আবার একটা কি টেন্ডার ডাকা হচ্ছে। হ্যাঁ, ডাকা হতেই পারে, বারবার টেন্ডার হবে। এটা কত বছর টেন্ডার হলো? ওনার তো যা কিছু হয় সব ভেঙে পড়ে। এখন এটা কবে হবে? আমরা এখন বলছি, উনি যা বলেছেন, যা মুখ থেকে বেরিয়েছে, সেটা করতে হবে, সেটা করতে হবে, তাকে ছাড়বো না, করতে হবে। করতে হবে। দুর্নীতির বিষয়ে কথা বলবো। শাসক দলের দুর্নীতির বিষয়ে আমরা সকলেই জানি, বিভিন্ন তাবড় নেতারা জেলে গেছেন, আবার ছাড়াও পেয়েছেন। তো এই ক্ষেত্রে যখন আমি ওনাদের সঙ্গে কথা বলেছিলাম, তৃণমূলের প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলাম, তখন ওনারা বললেন কিছুই তো প্রমাণ হয়। বলছি না ওনারা হয় দোষ করেননি, কিন্তু প্রমাণ তো হয়নি। আচ্ছা, জেলে গেলাম, লোকে আমাকে বললো দাগি মাল, দোকান কাটা না হলে এই কথা কেউ বলে যে আমার তো প্রমাণ হয়নি। হ্যাঁ, আমার চুরি, গ্রামে যদি একটা কলা চুরি করে, কুমড়ো চুরি করে, তাকে কি না পেটাই হয়, তাকে কি না শাস্তি হয়।
আর এখন এতটা মান সম্মানের নিচে নেমে গেছে এই আমাদের নেতা নেত্রীদের, এখনকার মন্ত্রী সান্ত্রীদের, যে তাদের প্রমাণ হচ্ছে না। না হবে না তো। আরে ওখানে যে যারা বসে আছে সিবিআই, ইডি, হ্যাঁ, কোনটা করছে? তো ভোট এলে একটু সুরসুরি দেয়, ভোট এলে সুরসুরি দেয়। না, এই জিনিসটা আমারও ব্যক্তিগতভাবে অদ্ভুত লাগে যে ওনারা তদন্ত করলেন, তদন্ত করে ওনার উপর কেস দেওয়া হলো, ওনাকে জেলে রাখা হলো, দীর্ঘদিন জেলে রাখার পর তারা চার্জশিট সাবমিট করতে পারলেন না, ওনাকে দোষী সাব্যস্ত করা গেল না, উনি বেকসুর খালাস হয়ে গেলেন। এই জিনিসটা অদ্ভুত। তো ওনারা কিরকম সংস্থা যাদের হাতে এত ক্ষমতা থেকেও তারা এই কাজটা করতে পারছেন? ঠিকই তো, আমাদের তো সেইটাই পারেন না ওরা, আমাদের লড়তে হচ্ছে। একটা তো লড়েনি। চিটফান্ডের যত টাকা, এখানে তো আমাদের চিটফান্ডের সর্দার টাকা নিচ্ছে, দেখা যাচ্ছে। বলছে আমি চুরি করিনি, আমি টাকা খাইনি। এরা যারা আছে ভালো করে দেখো, এই টাকা যখন আমরা লড়াই করছি, বিকাশ ভট্টাচার্য লড়াই করছে, বামপন্থা লড়াই করছে, যে টাকা ফেরত দিতে হবে, কোটি কোটি মানুষের টাকা, গরিব মানুষের টাকা, টাকা জমা রেখেছে। আর আমার সরকার 11 কোটি টাকা খরচ করে উকিল দিয়ে বন্ধ করতে যাচ্ছে। ভাবা যায়? এটা আমার সরকার, এটা পশ্চিমবাংলা। আগে পশ্চিমবাংলার, এখন পশ্চিমবাংলা চেনা যায়। আমাকে যদি দুর্নীতি আপনি বলেন, আমি তো মানে এই উন্নয়নের কথা বলছিলাম, হোক না। আর গ্রামের অঞ্চলে 10টা এই জগন্নাথের মন্দির হোক না, তাতে কি আপত্তি আছে? আমাদের মসজিদ হবে, গুরুদ্বার থাকবে, অসুবিধা কোথায়? আর ছিল তো, উপাসনা করবে, নামাজ পড়বে, তুলসী তলায় প্রদীপ দেবে। যারা কখনো আমরা কমিউনিস্টরা বলিনি যে না এগুলো করা যাবে না, এগুলো পারুন, যারা এগুলোকে করেন তারা করবেন, অসুবিধা কোথায়? এইটাই তো আমাদের ভারতবর্ষ। কিন্তু আমরা এখন কি দেখছি? এখন আমরা দেখছি আশ্চর্যজনকভাবে, মানে আমার তো খুব ভয় লাগছে যে একটা মসজিদের পাশে যখন আজান হচ্ছে, তখন সেখানে আবার একটা মাইকে বাজানো হচ্ছে। মানে কি? আর কেউ থাকবে না, তুমি থাকবে, আমি থাকবো, ঠিক আছে, বিজেপি থাকবে, টিএমসি থাকবে, এর মধ্যে ঘুরপাক্ষা। আমি প্রপোজাল দিয়েছিলাম একদিন এতে ডেপুটেশন দিতে গিয়ে। আমাদের এখানে 30-40 হাজার একর জায়গা পড়ে আছে নোনা চাদর। সেই নোনা চাদর আমাদের যে বেকার ছেলেমেয়েরা আছে, যে দলই করুক না, আপনাদের দলের হোক না, কিন্তু শিক্ষিত বেকারের ছেলে হবে। আচ্ছা, তাদের নিয়ে কোঅপারেটিভ করে আমি উন্নত প্রযুক্তিতে মাছ চাষ করতে পারতাম না? সেই বেকার ছেলেমেয়েরা চলে যাচ্ছে বাইরে, সুরাটে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। লজ্জা করা উচিত এই সরকারের। একটা পোর্টাল করে দিল, কিনা পরিযায়ী শ্রমিক কত আছে, চলে আসুন 5,000 টাকা, 5,000 টাকাতে চলে? আমাদের এখানে রামনগরের যে মানে সুযোগ আছে, এটা তো অন্য কোনো জায়গায় নেই, কোনো জায়গায় নেই। এদের কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের কোনো আছে বাইপাস হবে হবে করে এই দিয়ে দিয়েছে, বাইপাস হয়েছে। কি উন্নয়ন? উন্নয়নটা বলতে আমরা কি বুঝি? উন্নয়ন বলতে কি, আমাদের গোটা রামনগর থানায় যারা ওই মানে সাধারণভাবে ঘুরত, কোনো কাজকর্ম ছিল না, এরকম প্রায় কাছাকাছি 200 থেকে আমি নামের তালিকা আছে, তারা আছে কোটি কোটি হয়েছে। আর 2 লক্ষাধিক মানুষ তারা গরিব হয়ে গেছে, তাদের মানোন্নয়ন, তাদের জীবন ধারণ, তার মান নেমে গেছে। উন্নয়ন বলতে কি বুঝি? ওই 200 জনের। আর ওই যে কি বলছিলেন না, আমি শুধু আপনাদের মাধ্যমে বলতে চাই, এখানে শুধু জিজ্ঞেস করবেন তো, কম দামে ওই দীঘা থেকে, নিউ দীঘা থেকে একেবারে মন্দারমণি পর্যন্ত কটা প্লট তাদের নেতা নেত্রীর নামে আছে? হ্যাঁ, আমি এই প্রসঙ্গেই আসবো যে দুর্নীতির কথা যখন হচ্ছে, তখন স্থানীয় ভিত্তিতে এখানকার শাসক দলের নেতা নেত্রীরা কি দুর্নীতিতে জড়িত?
আচ্ছা, জড়িত তো বটে, সমর্থনও আছে। আচ্ছা, 100টা হোটেল হয়ে গেল সমুদ্রের উপরে, একদিনে হয়েছে? ধীরে ধীরে হয়েছে। কি মনে হচ্ছে মানে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যদি করে এবং সেটা যদি সবাই জানতে পারে, 100টা সরকারি গণনায়, ঠিক আছে, আমি আরও হিসাব দিতে পারি, আমার কাছে সব হিসাব আছে। আচ্ছা, কি হচ্ছে লুকিয়ে নেই? জিজ্ঞেস করুন তো, কতগুলি হোটেল কোনো অনুমতি তোয়াক্কা না করে করা হয়েছে, কোনো অনুমতি, সমুদ্রের পাশে বাদ দেন, যেগুলো করা হয়েছে তাকে জিজ্ঞেস করবেন এখানে কাজ করছে কারা? এত বিরাট ডেভেলপমেন্ট, এত টাকা, কি এত উন্নয়ন হচ্ছে, এত রং হচ্ছে, এত এই তো হচ্ছে। আচ্ছা, কাজ করছে কারা? আমি শুধু রামনগরবাসীকে নজর দিতে বলবো, ডেভেলপমেন্টে কাজ পাচ্ছে কারা। আমি নজর দিতে বলবো, চোখ কান খোলা রাখুন, দেখুন যে আমরা ঠিক কথা বলছি না ওরা ঠিক কথা বলছে। আজকে কটা বাস চলে বলুন তো? এটা কি সততার লক্ষণ? কার চলে? আজকে কতগুলি হোটেল আছে বলুন তো, কার কার? আমাকে বলতে হবে? হ্যাঁ, নাম বলুন। না, রামনগরবাসীরা জানে। না না, আপনি না, নাম বলুন। রামনগরবাসীরা জানে। আমাকে বললেই যে শুধরে যাবে তারা একদম, হ্যাঁ, কাল থেকে নামাবলি গায়ে পড়ে আমরা আর টাকা খাবো না, হ্যাঁ, ভদ্র হয়ে গেলাম, ওরকম নয়। আমি বলছি, আমরা যদি চুপচাপ থাকি এগুলো ঘটবে। লাল ঝান্ডাকে যদি ডিলিট করা যায়, মানুষরা আস্তে আস্তে ভাবছেন, যারা চলে গেছিলেন বিজেপিতে, যে টিএমসিকে জব্দ করতে গেলে ওখানে একটা সরকার আছে, বিজেপি করব, এই টাইট করতে পারবে। আমাদের তো রামনগর থানায় 3টে পঞ্চায়েত তো বিজেপির হয়েছে। কি হয়েছে? কেমন চলছে? না, পুরো ক্ষমতা তো Understanding হাতে, চলছে? পুরো ক্ষমতা তো ওদের হাতে কোনো নেই। নীতি আছে? কোনো উন্নয়নের কোনো বালাই আছে? হ্যাঁ, পঞ্চায়েত বলতে মানুষকে ভুলে দেওয়া হচ্ছে। এখন তো সব সরকার নির্ভর। পঞ্চায়েত কি ক টাকা পায়, তার কাজ কি? আর বামফ্রন্টের সময় যখন আমরা পঞ্চায়েত করেছিলাম, রাজীব গান্ধী বলে গেছিল পঞ্চায়েত কাকে বলে দেখে আসবে পশ্চিমবাংলায় গিয়ে, তাই তো? আজকে সেই পঞ্চায়েতের না, ওনাদের অভিযোগ আপনাদের সময়ে পঞ্চায়েতের ভূমিকা, মানে রাস্তাঘাট আপনারা সেভাবে তৈরি করতে পারেননি। এখন যেটা গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি হয়ে গেছে, একটা মাটির রাস্তা পাওয়া যাবে না এখনো খুঁজলে একটাও। খুবই ভালো রাস্তা হয়েছে, কিন্তু রাস্তাটা করতেই হবে। কেন করতে হবে? তো আপনাদের কমিশনটা ভালো খাওয়া, আপনাদের সময় কমিশনটা ভালো খাওয়া যায়। হ্যাঁ, বেশ বেশ, ঠিক আছে? কমিশন খেয়ে রাস্তা আমরা রাস্তাঘাটটা না করে আগে কি করেছিলাম, ভালো করে তাকে বলতে পারবেন যে যারা বলছে রাস্তাঘাটটা জরুরি, রাস্তাঘাট আমরাই করেছি। আরে ওরা আজকে একটু কি করে, ওরা ঢালাইটা দিয়েছে। ঢালাইটা একটু- আপনারা মোরাম রাস্তা করেছেন। আমরা মাটির প্রথম ফুটপাথ ওয়াক, রাস্তাঘাট, তারপরে তখন এত টাকা আসতো না, কম পয়সা। এক সময় প্রথম পঞ্চায়েতে মাত্র 20-25 হাজার টাকা দিত সারা বছরে। আমরা যখন পঞ্চায়েতে এলাম না, টাকা নেই, কি করব? আমরা স্বেচ্ছাশ্রম দিতাম। এখন টাকা আসছে, রাস্তা তৈরি হচ্ছে। ওনাদের অভিযোগ যে আপনারা রাস্তায় তৈরি আমরা করতে- কি করেছিলাম, আমরা কি চেয়েছিলাম? রাস্তা তো হবেই, কোনটা আগে? খাওয়ার আগে নয়। না, এলাকার মানোন্নয়ন, আর্থিক অগ্রগতির জন্য রাস্তা তো তখন জরুরি। উড়িষ্যা থেকে চাল আসতো। আমরা গুচ্ছ প্রকল্প করেছিলাম, যাতে মানুষরা দুটো চাষ করে 1 ফসলা জায়গাকে 2 ফসলা হলো, 2 ফসলা জায়গাকে 3 ফসলা হলো। আমাদের সেই ধান, আমাদের সেই অর্থনৈতিক অবস্থা, আমাদের আস্তে আস্তে করে পরিবর্তন ঘটালাম। তারপরে পঞ্চায়েত আনলাম, তারপরে রাস্তাঘাট হলো। আরে কি নতুন রাস্তাঘাট করবে? রাস্তাঘাট তো আমাদের সময় হয়েছে। আমি বললাম তো, ওখানে কাদাটা ফেলা ছিল বলে, মাটিটা ফেলা ছিল বলে, তার উপরে এখন পিচ দেওয়া যায়, তারপরে এখন ওরা শুধু ওই ওটা ঢালাই যাবে। বামফ্রন্টের সময়। আচ্ছা, ফলে দুর্নীতি, মানে কি বলবো আমি, এদের দুর্নীতির কত কীর্তি বলবো আমি। আপনার মাধ্যমে আমি বলছি, একটু নজর দিতে বলবেন তো। এই যে সেই লাগোয়া মন্দারমণি থেকে দীঘা পর্যন্ত
মৎস্য দপ্তরের জায়গা, বন দপ্তরের জায়গা, হ্যাঁ, কারা লুট করছে? কারা লুট করছে? বালি, হ্যাঁ, লুট হয়ে যাচ্ছে। পুলিশ বলছে আমি দেখতে পাচ্ছি না, ওরা তো কাজ বিএলআরও। বিএলআর বলছে আমি তো জানিয়ে দিয়েছি, এটা তো কাজ পুলিশের ধরা। আচ্ছা, চোর পুলিশ খেলা আমরা দেখবো না? আজকে লুট হয়ে যাচ্ছে, আজকে এই যে আমাদের সর্বনাশা জলবায়ু যে পরিবর্তন ঘটছে, আজকে যে জল ঢুকে যাচ্ছে, হ্যাঁ, কেন? রামনগরবাসীকে বুঝতে হবে, আমাদের বুঝতে হবে, ওরা লুট ছাড়া কোনো কাজ করে না। উন্নয়ন যেখানে দেখবেন লুট সেখানে হচ্ছে। আচ্ছা, তৃণমূল সরকারের উন্নয়ন মানে সেখানে লুটের একটা ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব সব ওরা তো ওটা ছাড়া কিছু জানে না। বলে সবাই জড়িত এর সঙ্গে, বড় থেকে ছোট সব ধরনের ওদের এখন মানে প্রকল্প মানে এইগুলি, ঠিক আছে? না হলে আমাদের সময়ে প্রতি বছর আমরা কি কাজ করলাম? আমরা বই প্রকাশ করতাম, 5 বছর অন্তর বই প্রকাশ করতাম, হিসেব দিতাম। দিয়েছে হিসাব? জিজ্ঞেস করুন তো। এই যে কি বলে চিট ফান্ডের অন্তত 12টা কোম্পানির এখানে হোটেল আছে, হ্যাঁ, গরিব মানুষের টাকা গেছে, সেগুলো নাম পরিবর্তন করে দিয়ে কারা কারা টাকা খায়, ওখান থেকে যে টাকাটা যায় সে টাকাটা কোত্থেকে যায়? আজকে কেস করে বিকাশ ভট্টাচার্যদের লড়াই করে কয়েকটা কোম্পানির ধরে ওই যে হোটেল আছে কি তাদের ব্যবসা আছে, কিছু টাকা সেখানে ফেলা হচ্ছে। কিন্তু অসংখ্য আছে চিট ফান্ডে যে হোটেলগুলো আছে, সেখানে টাকাগুলো কারা দখল করে আছে? কোথায় যাচ্ছে? গরিব লোক পাচ্ছে, যারা এই ফেরত পাওয়ার আশায় এখনো দিন গুনছে। আমাদের 2 শতাধিকেরও বেশি যারা চিট ফান্ডের যারা টাকা রেখেছিল, তাদের জীবন প্রদীপ নিভে গেছে। লজ্জা করা উচিত এদের। আমি এদেরকে তো মানে ভদ্র ভাষায় কি বলতে পারি? বেশ, ওনারা উন্নয়ন করছেন, উন্নয়ন করার জন্যই দুর্নীতি করার জন্য উন্নয়ন করছেন, নাকি উন্নয়ন করার জন্য দুর্নীতি করছেন? যাও কিছু একটা হবে। আপনি আমাকে এটা বলুন তো, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এইসব যে প্রকল্প, বার্ধক্য ভাতা, হানাদানা ইত্যাদি যে প্রকল্পগুলো আছে, এগুলো তো সাধারণ মানুষ, সেই গরিব মানুষদের, যে গরিব মানুষদের কথা আপনারা ভাবছেন, সেই গরিব মানুষদের কাছে তো একদম হাতে হাতে পয়সা পৌঁছে দেওয়া তাদের ভালো থাকার জন্য। আচ্ছা, আমাদের গোটা পৃথিবীর কোন উন্নত দেশে এটা নেই? 1, 2 হচ্ছে আমরা যখন সরকারে ছিলাম তখন কি ছিল না? ছিল, লক্ষ্মীর ভান্ডার ছিল, নামের পরিবর্তন করে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের কি বিকল্প আপনাদের ছিল বলুন? শুনুন, আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারটা সবচাইতে গরিব মানুষের কাছে দরকার না রেগার কাজটা দরকার ছিল? লক্ষ্মীর ভান্ডারে আপনি হিসাব করুন 30 টাকা করে দৈনিক, আর আমরা রেগার কাজ মন্ত্রিত্ব না নিয়ে 2005 সালে দুটো জিনিস যেটা আজকে কেন্দ্র সরকার, রাজ্য সরকার মাথা নিচু করে মেনে নিচ্ছে, সেটা হচ্ছে 1, আজকে রেগার কাজ 4 বছর ধরে বন্ধ, মানুষ টাকা পায়নি। একদিনে 300 টাকা রোজগার করতো। মানে আমি তো আপনাকে একটা উদাহরণ দিলাম, 30 টাকা 300 টাকা কোনটা বড়? আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি। আর ওই প্রকল্পগুলো গোটা দুনিয়াতে আছে, বিশ্বে আছে, উন্নত দেশগুলোতে থাকে, এখানেও আছে। আমাদের সময়েও কিছু কিছু প্রকল্প ছিল, নতুন করে এরা এগুলো কোনটা ছিল না, বরঞ্চ এরা এইটুকু শুধু জেনে রাখবেন, আমাদের সামাজিক যে সুরক্ষা প্রকল্পগুলি ছিল যা বামফ্রন্টের সময় হয়েছিল, ওটাকে ওরা সংকুচিত করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি অন্য প্রসঙ্গে নিয়ে যাচ্ছি আপনাকে। যে এই যে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে মহিলাদের হাতে দেওয়া, এর ফলে যে ভোটটা পাওয়া, আপনি বিহারে দেখেছেন 10,000 টাকা করে দিয়ে আমাদের ফেরত চাইছে, আমি এটা জানতাম না, আপনার কাছে শুনলাম। তো ওই 10,000 টাকা করে সবার হাতে এককালীন হঠাৎ করে পৌঁছে দেওয়ার পর ভোটের ফলটা রাতারাতি বদলে গেল। আগের থেকে সমীক্ষা অন্য কথা বলছিল, কিন্তু এই 10,000 টাকা পুরো ভোটের ফল, অর্থাৎ মানুষ এখন হাতে ওই নগদ টাকা দিয়ে দিলে ভোটটা দিয়ে দিচ্ছে। যে কারণে আমি বলবো যে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের জেতার ক্ষেত্রে একটা বড় হাতিয়ার। আপনারা কি করবেন? আপনারা যদি জিততে চান তাহলে এই ধরনের কোনো পন্থা নেবেন? একটা কথা বলি,
এটা একটা তৈরি করা হচ্ছে। গরিব মানুষকে এত ছোট ভাবা হচ্ছে কেন? আমাদের মায়েদের মেয়েদের এত ছোট ভাবা যে 1,000 টাকায় নিচ্ছে তো সবাই, ছাড়ছে না তো কেউ। 1,000 টাকায় সে তো প্রফেসরের স্ত্রীও নিচ্ছে। হ্যাঁ, আমার কাছে আছে। হ্যাঁ, মানে এইটা জন্য সে ভোট দিয়ে দিচ্ছে, এইটার জন্য সে ভোট বলে আর কিছু দেখার দরকার নেই। এত ছোট ভাবা আমার পশ্চিমবাংলার এতদিনের এই সংস্কৃতি, এই চিন্তাভাবনা, আমাদের এই শিক্ষা দীক্ষা কীরকম যেন ভুলিয়ে যাচ্ছে না। এটাকে ভাবনাকে তৈরি করা হচ্ছে, এটাকে একটা কারখানায় তৈরি করা হচ্ছে যে তুমি ওই লোকগুলোকে ছোট। আমার মায়েরা বোনেরা এত ছোট নয়। আজকে ভোট দিতে পারছে না অনেকে। আজকে প্রতিটা আপনি হিসাব করে দেখলে আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। আজকে দেখুন, এই যে বিহারে যদি বলি, আমরা আজকে পরীক্ষা করছি, আরও আমাদের ভাবতে হবে পশ্চিমবাংলায় যা ভোটার তার চাইতেও বেশি ভোট পড়ে গেছে। প্রত্যেকে পড়ে 2,48,00,000 ভোট, যা ভোটার তার চাইতেও বেশি। আমাদের গত লোকসভা নির্বাচন হলো, যা টোটাল ভোটার তার চাইতেও বেশি ভোট পড়ে গেল। হ্যাঁ, কি করে হয়? তাহলে আমাদের ভোট দিতে পারছে কিনা, সেই পরিবেশ আছে কিনা যেখানে বিডিওদের লাগিয়ে দেওয়া হয়, যেখানে বিএলওদের লাগিয়ে দেওয়া হয়, যেখানে ওসিদের লাগিয়ে দেওয়া হয়, যেখানে মস্তান গুন্ডা একটা তৈরি করা হয়েছে, লুম্পেন বাহিনী একটা গ্রামাঞ্চলে নতুন নব্য ধ্বনি তৈরি করা হচ্ছে যে ভোটের পরিবেশ থাকবে না। তুমি যাও, দেখে ভোট দিতে হবে। তুমি যাও, আমাকে এসে বলতে হবে। যদি আমরা পাই, আমি কত উদাহরণ দেবো, এরকম ঘটনা আকসার ঘটছে। তাহলে এইরকম ভাবার কোনো কারণ নেই। মানে এই লোকের ভান্ডার না দিয়েও আপনারা মানুষের মন জয় করে। ভান্ডার আজকে 1,000 কেউ দিচ্ছে, কালকে তো কবে একটা আমি 3,000 দিয়ে দেবে, তারপরে আবার 6,000 হয়ে যাবে। এইভাবে আমাদের মাতঙ্গিনী হাজরা, আমার জেলা কি আমার রাজ্য, আমার মানে কিরকম লাগছে না যে আমাদের এইসব মায়েরা এরকম ভাবতে পারে, এরা এতটা খারাপ ভাবে। এই দুটো দল আমরা ভাবি না, আমরা ওটা ভাবি না। ওরা পেলেও দেবে, তাহলে তো এত ভোট বিজেপিতে চাই কি করে? হ্যাঁ, সব মায়েরা যদি টিএমসিকে ভোট দিয়ে নিত না, ওই বিজেপি 3,000 দেবে, ওই জন্য বিজেপিকে দিচ্ছে। ওই জন্য দিচ্ছে। ওই রকম ভাবনাটাই ওটা এত কেন? আচ্ছা, যুব সমাজ, বর্তমান যুব সমাজ বামফ্রন্টের সঙ্গে নেই কেন? খালি পাকা মাথাদের দেখা যাচ্ছে, কাঁচা মাথাদের দেখা যাচ্ছে না। Experience travel, hospitality, and celebrations redefined. Welcome to Andiamo, your trusted partner in seamless experiences. From hotel and resort bookings, event and wedding management, hospitality services, management contracts, to premium outdoor catering, we deliver 360-degree turnkey solutions across India. Every journey we design, every event we create, is powered by quality, reliability, and personal care. Professional, ethical, exceptional. Andiamo, where memorable journeys and extraordinary experiences begin. Connect with us today. Let's build something remarkable together.